হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, যেটা হচ্ছে চিকেন চাপ। তো চলুন দেখে নেওয়া যাক কত সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি বানাচ্ছি। প্রথমে একটা প্যানের মধ্যে 1 চামচ বাটার নিয়ে নিলাম। এবার বাটারটা একটু মেল্ট করে নেব, ভালো করে নেড়ে চেড়ে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাজু বাদাম, আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতো পোস্ত, আর চারমগজ 2 চামচ মতো দিয়ে ভালো করে এটা নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এটা বেশ একটু লাল লাল করেই ভাজবো আমি। এই পেস্টটা করে কাঁচা দেওয়া যায়, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, এতে ফ্লেভারটাও সুন্দর আসে আর টেস্টেরও একটু ডিফারেন্স হয়। তাই আমি এটা ভালো করে ভেজে নিয়ে তারপর পেস্ট করব। ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলে এটা নিয়ে নিচ্ছি। এবারে এটা পেস্ট করে নেব। এবারে একটা পাত্রের মধ্যে আমি একটা আদা নিয়ে নিলাম রসুন বাটা। এবারে দিলাম একটু টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। এটা জল ঝরানো টক দই, আমি আগে থেকে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবারে দেব কাজু, পোস্ত আর চারমগজের যে পেস্টটা করে রাখলাম না, সেইটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি ছাতু, 4 টেবিল চামচ মতো ছাতু দিলাম। এখানে বেসনও ইউজ করা যায়, সেক্ষেত্রে বেসনটা একটু রোস্ট করে নিতে হবে। আর দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনাদের যদি খোয়া ক্ষীর বাড়িতে থাকে তাহলে দিলে তো আরো ভালো হয়। আমার খোয়া ক্ষীর ছিল না, তাই আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। আর দিলাম লঙ্কা গুঁড়ো আর নুন। চিকেন চাপে বেশি ঝাল হয় না, তাই লঙ্কা গুঁড়োটা একটু অল্পই দিলাম আমি। এবারে ভালো করে এই সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাংস। সব মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে এবার ম্যারিনেশন করব। চিকেন চাপে কিন্তু এই ম্যারিনেশনটাই খুব ইম্পর্টেন্ট, আর এমনি কোনো বিশেষ কাজ নেই। এই ম্যারিনেশনটার এই মশলাটা রেডি করে ম্যারিনেশনটা করাটাই ভীষণ ইম্পর্টেন্ট। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কেওড়া জল, আর দেব 1 চামচ গোলাপ জল। এরপর 3-4 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নেব। চিকেনটা নিয়ে তারপরে এই মশলাগুলো দিয়েও মিক্স করা যায়, কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে মশলাগুলো ভালো করে মিক্স হয় না, সব জায়গায় সবটা পড়ে না। তাই আমার মনে হয় যে আগে মশলাটা করে নিয়ে না তার মধ্যে চিকেনটা দিলে বেশ ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও মাখিয়ে নিলাম। এটা এবারে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। দেখুন এটা আমি কালকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার রান্না করব।
পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। এবারে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম সাদা তেল। এখানে আমি অবশ্যই সাদা তেল ইউজ করব, যেহেতু চিকেন চাপটা সাদা হবে তাই সরষের তেল আমি দিলাম না। সাদা তেলে আমি চিকেনগুলো মশলা থেকে তুলে নিয়ে ভালো করে চিকেনের পিসগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি চিকেনগুলো। হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চিকেনগুলোই ভেজে নেব। তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছিলাম, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা বাটাটা। পেঁয়াজটা বেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি ওতে মাখাইনি, ম্যারিনেশনের সময় না পেঁয়াজটা দিইনি। আমার মনে হয় পেঁয়াজটা ভেজে নেওয়া খুব ভালো। পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আর ম্যারিনেশনের সময় এইটা মাখিয়ে রাখলে কি হবে, পরের দিনে যখন করবো পেঁয়াজ থেকে না জল বেরিয়ে অনেকটা জল কেটে যায়। তাই আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করিনি ম্যারিনেশনের সময়। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাটা যেটা চিকেনে মাখিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে এটাও ভেজে নেব। আর দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল। এবারে ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু কাজু বাদাম চারমগজ আছে তাই একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে যাওয়ার ভয় থাকে। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। এবারে চিকেনগুলো ভালো করে কষে নেব মশলাটার সাথে। একটু দিলাম জল, কারণ পুরোটাই শুকনো হয়ে গেছে। চিকেন চাপে বেশি জল একদম ঝোলের মতো অনেক জল ঢালবো না, অল্প অল্প জল দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে আবারও কষে নিচ্ছি ভালো করে। দেখুন 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়েছে। আরেকটু রেখে দেবো ঢাকা দিয়ে। আমি আবারও 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন যেহেতু ভাজা আছে তাই বেশি সময় লাগে না, মোটামুটি ওই আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো কষে আর জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যায়। চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, লুচি যার সাথেই পারেন খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। একটা অথেন্টিক টেস্ট থাকে এর, খুব সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে চাইলে অবশ্যই বানাতে পারেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকুন। আর আবারও এরকম রেসিপি পেয়ে আমার চ্যানেলটিকে ফলো করুন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা।